মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের ২০২৬ সালের জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই জুলাই মাসেই কিন্তু শনি আপনাদের রাশিতেই কিন্তু বক্রী হতে চলেছে। আবার আপনাদের রাশিধিপতি, রাশির মালিক গুরু, তিনি কিন্তু আপনাদের ত্রিকোণভাবে অতিচারী থাকলেও উচ্চস্থ হয়েছেন। একই সাথে আপনাদের সুখভাবে আমরা ভদ্রা নামক পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম একটি সংযোগ পরিলক্ষিত করব। বুধকে মার্গীয় হতে দেখব। আবার আমরা সূর্যের কর্কট সংক্রান্তিও পরিলক্ষিত করব এবং একাধিক সংযোগও আমরা প্রাপ্তি করতে চলেছি। আবার এই জুলাই মাসেই কিন্তু গুরু পূর্ণিমা, যোগিনী একাদশী, রথযাত্রা যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনি দেবসায়নী বা সায়নী একাদশীও পরিলক্ষিত করব। অর্থাৎ যেদিন বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন। এজন্য শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা শেষের দিকে থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম চাইলে যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালের ঠিক 1st অফ জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটি দেখাবে। শনি থাকছে আপনাদের রাশিতে। এটি আপনাদের ফার্স্ট হাউস, 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। মঙ্গল আপনাদের পরাক্রমের ভাবে, সূর্য সুখভাবে, ত্রিকোণভাবে বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ, রোগঋণ শত্রুর ভাবে কেতু, মোক্ষের ভাব ব্যয়ের ভাবে রাহু। দেখুন 4 তারিখে প্রথম শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। তারপর কিন্তু বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করে এক ঘর ব্যাক যাবে, গিয়ে কিন্তু স্বগৃহে গোচর করে যাবে সুখভাবের অধিপতি। আর বুধ 23 তারিখে মার্গীয় হবে। আর এখানে কিন্তু সূর্য 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে ত্রিকোণভাবে গিয়ে সংযুক্ত হতে চলেছে। তো আর শনি তো 27 তারিখে বক্রী হচ্ছেই, যার প্রকৃত প্রভাব অ্যাকচুয়ালি আমরা অগস্ট মাসে গিয়ে প্রাপ্তি করব। দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে এখানে অবশ্যই আপনাদের মধ্যে আমরা দেখব যে প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, ধীরে ধীরে সেখান থেকে রিলিফের দিকেই আপনারা এগিয়ে যাবেন। আপনার প্রেমের জীবন, আপনাদের মধ্যে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন, আপনার সন্তান সন্ততি, আপনার বয়সে বড় দাদা দিদি, ব্যক্তিগত স্তরে আপনার পিতার প্রতি, নাতি নাতনি বন্ধু বান্ধবদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু বাড়তে চলেছে। একই সাথে আমরা দেখব এ সময় কিন্তু ভাগ্য আপনাদের বেশ দুর্দান্ত সঙ্গ প্রদান করবে। ভাগ্যের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। আপনি বিশেষ করে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। একই সাথে আপনাদের ক্ষেত্রে এ সময় আমরা নাতি নাতনিদের সাথে আপনাদের প্রাণ প্রাচুর্য, খুশির উৎস প্রাপ্তির যোগ্য পরিলক্ষিত করব। হায়ার স্টাডিজ যারা করছেন, উচ্চশিক্ষা যারা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। উচ্চশিক্ষায় কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আপনার কনফিডেন্স কিন্তু এই সময় বুস্ট করবে। এ সময় আপনি আপনার অবশ্যই আপনার নিজের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন মনস্কামনা ধীরে ধীরে পূরণ হচ্ছে এবং আপনার কনফিডেন্সও কিন্তু গ্রো করছে। আর আয় ইনকামের নতুন পথ আপনাদের ক্ষেত্রে খুলতে চলেছে। ব্যক্তিগত স্তরেও অনেক উন্নতি সাধন করতে আপনারা সক্ষম হবেন। জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ, এর পাশাপাশি কর্মদক্ষতা এবং বিচার করার ক্ষমতা, এগুলি আপনাদেরকে প্রাধান্য প্রদান করতে চলেছে। তবে মাথায় রাখতে হবে, শনি যেহেতু 27 তারিখে বক্রী হচ্ছে, তার আগে থেকেই যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা আপনারা শুরু করে দিতে পারেন। খরচকে নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবনে আর যেন কলহ বৃদ্ধি করবেন না, তাহলে 27শে জুলাইয়ের পর কিন্তু পরিস্থিতি আরও বাজে থেকে বাজেতম হতে পারে, অর্থাৎ খুবই ওর্স হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাহলে চেষ্টা করুন যতটা সম্ভব দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি না করা যায়।
আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। এ সময় যারা বিজনেসম্যান আছেন, কনসিস্টেন্সি বজায় রাখুন, কোনো প্রকার তাড়াহুড়ো হঠকারিতা করবেন না। যারা বিশেষ করে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ এবং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, আবারও বলছি অয়েল, অয়েল মানে পেট্রোল ডিজেল, এদিকে আবার সয়াবিন তেল, সরিষার তেল, সবই কিন্তু তেল মানে তেল। অয়েল, ফুয়েল, ফুয়েলের মধ্যে আমরা যেগুলো বললাম, এছাড়া অয়েল, ফুয়েল, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং বা লেদার ইন্ডাস্ট্রি, চামড়ার জগৎ, চামড়া মানে চামড়ার ব্যাগ, চামড়ার জুতো, বা আয়রন রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্রয়োজনে আগে থেকেই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবার প্রচেষ্টারত হন। আর এখানে আমরা দেখব যে অবশ্যই আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই, এবং প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই চোখ কান কিন্তু খোলা রেখে চলতে হবে। মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলতে পারেন। 20 তারিখের পর, যদিও তখন সূর্যগুরুর কর্কট সংক্রান্তি থাকবে এবং সূর্যগুরুর সংযোগ থাকবে, তৎসত্ত্বেও কিন্তু 20 তারিখের পর সূর্য কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে বড় ধরনের কোনো স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে বিভিন্ন উচ্চ পদে আসীন থাকা ব্যক্তিবর্গদের তরফ থেকে। আপনাদেরও কিন্তু কর্মক্ষেত্রে তদন্ত এ সময় হতেই পারে। তবে একটি জিনিস স্পষ্ট, যে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি আপনাদের প্রাপ্তি কিন্তু হতে পারে। সেই ধরনের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। 23শে জুলাইয়ের আগে পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, ইট ডাজন্ট ম্যাটার, যারা ট্রেডার আছেন, যারা খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী আছেন, কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 23শে জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু মার্কেট অত্যন্ত ভলাটাইল থাকতে পারে। ইদার বুল অথবা বিয়ার রান আপনার প্ল্যানিংকে, আপনার স্ট্র্যাটেজিকে কিন্তু গুলিয়ে দিতে পারে, যার কারণে আপনি যতই এক্সপিরিয়েন্সড হয়ে থাকুন না কেন, বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন কিন্তু হতেই পারেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। বিদেশ যাত্রার সংযোগ কিন্তু আপনাদের এখনও আছে। একই সাথে মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হাবি হওয়ার চেষ্টা করতে পারে, ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকদের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার বুকে এবং প্রাইভেট পার্টে বা স্কিনে কোনো কিন্তু ইস্যু এ সময় দেখা দিতে পারে, এবং এ সময় হয়তো আপনার এমন কোনো ডিজিজ হতে পারে যেটা হয়তো ডায়াগনোসটা সঠিক নাও হতে পারে, ভুল, রং ট্রিটমেন্ট কিন্তু হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রেই শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, চোখ কান খোলা রেখে চলুন, আর যতটা সম্ভব আইনি জটিলতা থেকে দূরে থাকা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমরা পরিগণিত করছি। 23 তারিখের পর নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো কিছু প্রাপ্তির যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের তরফ থেকে উন্নতির যোগ, শ্বশুর মশাইয়ের তরফ থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। তবে শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। আর এ সময় মেজাজকে ঠান্ডা রাখতে হবে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। কোলাহল বৃদ্ধি করলে অনেক মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি 23শে জুলাই পর্যন্ত। তাহলে পাকাপাকি বিচ্ছেদও কিন্তু হতে পারে, চোখ কান খোলা রাখুন। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, আয় ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে, ব্যক্তিগত স্তরে উন্নতি হবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, প্রেমজ বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীরাও বেটার রেজাল্ট প্রাপ্তি করবেন। যে সমস্ত দম্পতিরা প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে, তাদের জন্য সময় সুযোগ বেটার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের 27শে জুলাইয়ের আগে পর্যন্ত সময় কিছুটা হলেও ঠিক, তবে দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি করবেন না, দাম্পত্য জীবনে একটু সমস্যা বাড়তে পারে, আইনি জটিলতায় অনেকে ফাঁসতে পারেন, বিজনেসম্যানদের আপনাদের পছন্দসই ইনকাম হয়তো এ সময় না হতে পারে। এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না, যতটা সম্ভব তাদের সাথে সম্পর্ককে মলিন রাখার চেষ্টা করুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনি ক্লান্তি বৃদ্ধি করতে পারে, কাজের জায়গায় হার্ড ওয়ার্ক করতে হবে। রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা 23 তারিখ পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।
আর যা সিদ্ধান্ত নিতে চান 23 তারিখের পর নিন। 23শে জুলাই থেকে 7ই আগস্টের মধ্যে গ্রহণ করার 5ই আগস্টের মধ্যে গ্রহণ করার চেষ্টা করুন। এটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আদারওয়াইজ আপনাদেরকে বলবো যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে, যদি 23শে জুলাইয়ের আগে কোনো সিদ্ধান্ত যদি নিতেই হয়, গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরই সেই সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের জন্য বেটার হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু পূর্ণিমা দিন দীক্ষা নিতে পারেন, অসপিশিয়াস ডে। আর যারা দীক্ষিত আছেন, গুরু পূর্ণিমার দিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর সাথে সাক্ষাৎ করুন, তাদের আশীর্বাদ লব্ধ হন। এটি আপনাদেরকে উপকৃত করবে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। দেবসায়নী একাদশীর দিনটি আপনারা অবশ্যই পারলে পালন করুন, অত্যন্ত শুভ একটি দিন। শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা শুরু করে দিতে পারেন আপনাদের ফ্যামিলির ট্র্যাডিশন ওয়াইজ। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটু মাটি রাখুন। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনারা কর্পূর জ্বালান। আর চেষ্টা করুন বাড়ির কর্নারগুলিতে ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। খালি পায়ে মাটি বা মেঝের উপরে আপনারা না হাঁটাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে, এবং মেঝে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আপনারা বিরত থাকুন। আর এখানে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করা যায়। বৃহস্পতির নাম জপ এবং গণেশজির নাম জপ এবং গুরু মন্ত্র, এগুলি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। সূর্যের আলো আপনারা গায়ে লাগান। আর চেষ্টা করুন যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষজনদের উপকারে আসা যায়। হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। আর বন্ধুরা, ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কিছু হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।